এটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড, ঠিক আছে। ব্রিজ রেকটিফায়ার করার জন্য যে ডায়োড ইউজ হয়, এই 4খানা ডায়োড না ইউজ করে অনেক সময় এরকম এসএমডি পাওয়া যায় বা একসঙ্গে করা থাকে। নমস্কার বন্ধুরা, দেখুন এটা একটা অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারগুলো সাধারণত আমি এটা খুলে নিয়েছি, মানে এটা পেস্ট করা ছিল, দেখুন প্রেশার দিয়ে খুলেছি, ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। অ্যাডাপ্টারটা দেখুন, অ্যাকচুয়ালি এটা একটা 19 ভোল্টের অ্যাডাপ্টার, ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য ব্যবহার হয়। অবশ্যই এটা আমি ল্যাপটপ চার্জ দিতাম না, এটা দিয়ে আমি এলজি যে মনিটর আছে না, কম্পিউটারের জন্য যে মনিটর ব্যবহার হয়, ডিসপ্লে, তো ওর চার্জার নষ্ট হয়ে গেলে আমি এই অ্যাডাপ্টারটা ব্যবহার করতাম 19 ভোল্ট। কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যবহার হয় ল্যাপটপ চার্জের জন্য। তো এটা হঠাৎ আজ চলতে চলতে দাম করে একটা শব্দ হলো আর কি ভিতর থেকে, তারপর দেখছি আর চলছে না, আউটপুট দিচ্ছে না। তো আমি একবার এটা খুলে নিলাম, তো এটা খুলতে গিয়ে দেখছি এখান থেকে কিনারা থেকে ভেঙে গেছে, মানে এটা পেস্ট করা ছিল, দেখতে পাচ্ছেন। আর এই গ্লুটা দিয়ে এখানে চিপকানো ছিল বোর্ডের গায়ে। যাই হোক, দেখুন খুলেই দেখতে পাচ্ছি এই জায়গাটা কালো হয়ে গেছে। দেখুন ভালো করে দেখার চেষ্টা করুন, এই জায়গাটা কিন্তু কালো হয়ে গেছে। এই যে এখানে কিছু একটা ছিল, তো এটাকে খুলে ফেলবো। এখানে একটা এলইডি ব্যবহার হয়েছে, অবশ্যই এলইডি বাইরে থেকে দেখা যেত না এলইডিটা। এই দেখুন এখানে লেখা আছে 19 ভোল্ট 90 ওয়াট ট্রান্সফরমার লেখা আছে, দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে, আমি লাইটটাকে ঠিক করে নিই। ঠিক আছে, লাইটটা এখন দেখুন এখানে লেখা আছে 90 ওয়াট 19 ভোল্ট, ঠিক আছে। তো এটা দেখুন এখানে একটা স্ক্রু লাগানো আছে, এটা পুরোটাই হিটসিং আছে। আর এখানে একটা স্টিল, জানি না অ্যালুমিনিয়াম, ভিতর থেকে এভাবে পেস্ট করা রয়েছে। তো প্রথমে আমরা স্ক্রুটা খুলে নেব, ভিতরে নাট দেওয়া আছে, নাটটাকে ধরে নিয়ে খুলে নেব। এই ধর অ্যাডাপ্টার জানি না ঠিক করা যাবে কিনা, তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের যদি এরকম সমস্যা থাকে ঠিক করে নেবেন। এটাকে খুলে ফেলার চেষ্টা করছি, তো এটাকে খুলে নেওয়ার চেষ্টা করতে হবে, আমি জানি না সোজা হবে কিনা, যথেষ্ট প্রেসারে আছে। আমি প্লাস ব্যবহার করে নিই। দেখুন এটা খুলে ফেলেছি, আর এর ভিতরে পেস্টটা আছে, পেস্ট করা ছিল এখানে, স্টিলটা দিয়ে যাতে না খোলা যায়। জানি না কোম্পানি কীভাবে কী করেছিল। দেখুন এই ধরনের কাজ করার আগে এই ক্যাপাসিটারটা, এই যে বড়ো ক্যাপাসিটারটি দেখছেন, এটা কিন্তু ডিসচার্জ করে নেয়, অনেক সময় চার্জ ধরে রাখে। তো জানি না আছে কিনা চার্জ, অনেক সময় চার্জ কিন্তু ধরে রাখে 2-3 দিন পর্যন্ত থাকে। কারণ এর আগে আমি একটা এরকম অ্যাডাপ্টার খুলে কাজ করছিলাম, আমাকে শক মেরেছিল, এখানে বিদ্যুৎ ধরে রাখে। তো এটা আপনারা ডিসচার্জ করবেন, এটা তো অবশ্যই বিদ্যুৎ নেই, তবুও আমি দেখলাম একবার। তো দেখুন এখানে যেটা পুড়ে গেছে, এই সোজাই দেখবো যেখানে কি ছিল অ্যাকচুয়ালি। এখানে এই পাশটি ছিল, জানি না এটা কি আছে, মসফেট টসফেট হতে পারে। তো পেস্টটাকে তুলে নিচ্ছি, ভালো করে রিমুভ করে নেবেন এভাবে আপনারাও যদি পেস্ট থাকে। এখানে লেখাটা দেখবো যে লেখাটা কি আছে। তো এই লেখার নাম্বারটা একবার ইন্টারনেটে সার্চ করে দেখবো এটা কি মসফেট কিনা, কারণ এসব জায়গায় বেশিরভাগ মসফেটই ব্যবহার হয়, তবুও হতে পারে কোনো ট্রানজিস্টর ইউজও করতে পারে। তো দেখবো এটা মসফেট কিনা। তো একবার আমি দেখে নিই অনলাইনটা কী আছে, তারপর শিওর করে আপনাদেরকে বলছি। যেহেতু এখানেই জ্বলে গেছিলো, এই দেখুন এই যে ট্রান্সফর্মার একটা পয়েন্ট থেকে জ্বলে গেছিলো, এখানে জ্বলে যাওয়া মানে তো শর্ট হয়েছিল, তো অবশ্যই শুধু শর্টটাকে খুঁজে বের করতে হবে যে কী শর্ট হয়েছে। তো আগে ট্রানজিস্টারটা আসুন দেখে নিই এটা কি, তারপর আপনাদের পরের ভিডিও দেখাচ্ছি কী হয়েছে। তো এটা চেক করে নিয়েছি ইন্টারনেটে, দেখুন এটা সত্যি সত্যি মসফেটই রয়েছে। কেমন, এই নাম্বারটা দিয়ে চেক করেছি, আপনারাও এরকম নাম্বার বা সিরিয়াল নাম্বার যাই বলেন এটা দিয়ে চেক করে নেবেন, বলা যাবে এটা কিন্তু মসফেট আছে। এখানেই কালো হয়েছিল, সাধারণত আমরা এটাই চেক করব। দেখুন এখানে হয় এটা পুড়ে গিয়ে শর্ট হবে আর কি, অথবা এদিকে কোথাও শর্ট থাকবে। এটা ঠিক আছে কিনা এই পর্যন্ত চেক করি, তারপর পরের শর্ট পরের দিকে দেখব। তো মসফেট আশা করি আপনারা চেক করতে জানেন, যদি না জানেন কমেন্ট করবেন, আমি একটা ভিডিও দরকার করে দেবো মসফেট কীভাবে চেক করতে হয় তার জন্য। ও মাল্টিমিটারটা বাজার রেঞ্জে নেই বা ডায়োড রেঞ্জে রাখতে হয়। মসফেটটা কিন্তু ঠিকই আছে, আপাতত ঠিক দেখাচ্ছে, জানি না এদিকে কোথাও শর্ট আছে কিনা। এখানে একটা ডায়োড ইউজ হয়ে যায়, দেখুন
ডায়োডটা শর্ট আছে কিনা একবার দেখবো, ঘুরিয়ে ধরবো, আর ডায়োডটাও ঠিক আছে। তো এর ধারে কি শর্ট আছে ট্রান্সফর্মারের ধারে? আচ্ছা ঠিক আছে, এটা দেখুন। আচ্ছা এটা কি একবার দেখে নিই, SBD 20C 100F। আচ্ছা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা রেকটিফায়ার ডায়োড। ঠিক আছে, আপনারা ভাববেন যে রেকটিফায়ার ডায়োড আর কি, যারা শোনেননি, হ্যাঁ ডায়োডের রেকটিফায়ার ডায়োড হয় এটা। যেমন দেখুন, আপনারা এটা নিশ্চিত চেনেন, ভালো করে দেখুন, এটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড। ঠিক আছে, ব্রিজ রেকটিফায়ার করার জন্য যে ডায়োড ইউজ হয়, এই 4খানা ডায়োড না ইউজ করে অনেক সময় এরকম SMD পাওয়া যায় বা একসঙ্গে করা থাকে এরকম। এটাও একটা রেকটিফায়ার ডায়োড। ঠিক আছে, তো এটা ঠিক আছে কিনা একবার দেখে নেবো, এখানে শর্ট আছে কিনা। এটা কিন্তু এই যেটা শর্ট আসছে সেটা হলো এই দুটো পয়েন্ট একই, এটাতে লাগার জন্য, টাচ হয়ে যাওয়ার জন্য। এটা ভ্যালু দুদিকে আসছে। আচ্ছা ক্যাপাসিটার রয়েছে ওর সাথে সেট করা, সেই জন্য লাগতে পারে ক্যাপাসিটারের জন্য, কিন্তু শর্ট থাকলে ডাইরেক্ট বিপ শব্দ করতো। তো যাই হোক, আমাদের মনে হচ্ছে এখানে কোনো ফল্ট হতে পারে, লুজ হতে পারে। ঠিক আছে, আমি দু জায়গায় কোথাও খারাপ পেলাম না। তো আমরা একবার একটা কাজ করব, এই জায়গাটা পুরো উঠে গেছে দেখতে পাচ্ছেন, এই যে ভালো করে দেখুন, একটু জুম করছি, এই দেখুন এই জায়গাটা, এই যেখান থেকে উঠে গেছে দেখতে পাচ্ছেন ফয়েল। আমরা এইখানটা সুন্দরভাবে ব্লেড দিয়ে একটু পরিষ্কার করে নেবো, ব্লেড দিয়ে দিয়ে এখানে আবার রাং লাগিয়ে দেবো, দিয়ে সিরিজ কানেকশন দিয়ে টেস্ট করে দেখবো। এই ধরনের কাজ যখন করবেন সিরিজ কানেকশন দিয়ে করবেন। যদি সিরিজ বাল্ব বা সিরিজ কানেকশন বা সিরিজ ল্যাম্প যাই বলেন যদি বানাতে না জানেন, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন চ্যানেলের ভিতরে গিয়ে। তো যাই হোক, আমি এটা প্রথমে এখানে রাং দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিই। তার আগে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে একটু, যাতে রাংটা ভালোভাবে লাগে। ব্লেড ব্যবহার করলাম না, এইভাবে টেস্টার দিয়ে হয়ে গেল একটু ঘষে দিয়ে। তো রাংটাকে কিন্তু সুন্দর করে লাগাতে হবে। এটা ট্রান্সফর্মারের একটা পয়েন্ট মনে হচ্ছে, হ্যাঁ ট্রান্সফর্মারের একটা পয়েন্ট হতে পারে। অনেক সময় লুজ কন্ট্যাক্ট হয় না, হয়ে সমস্যা ডিস্টার্ব হতে পারে। তো আমরা এখানে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু রাঙই লাগিয়ে দেবো, দিয়ে সিরিজে দিয়ে দেখবো। তো আমি জুমটাকে একটু ছোট করে নিচ্ছি, আবার মানে ঠিক করে নিচ্ছি, জুমটাকে আউট করে দিচ্ছি। দেখুন ভিডিও কোথাও একটা ব্লার হয়ে গেলে ওটা একটু বুঝে নিতে হবে, আর কি করা যাবে। আমার কাছে তত ভালো সেট আপ নেই ভালো করে দেখানোর মতন, হয়তো দেখাতে অসুবিধা হলে বলবেন, কমেন্ট করবেন, আমি পরের ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। তো এইভাবে মোটামুটি একটু লাগিয়ে দিলাম, আগে কাজ করছে কিনা দেখবো, তারপর ভালো করে লাগাবো। সিরিজ কানেকশন দিয়ে দেখে নেবো একবার যে কাজ করছে কিনা, হতে পারে লুজ হয়ে এরকম অনেক সময় হয়। তো আমরা এখানে সিরিজ কানেকশন দিয়ে দেবো। আমি সিরিজের তার দুটো এখানে ঠেকিয়ে নেবো, এটা ওটা একই পয়েন্ট, দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি একবার বাজারে দিয়ে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একই, আর এই পয়েন্টটা একই। এর সঙ্গে দিয়ে দেখুন একই নয়, কিন্তু এই যে বাজারে কোনো বিপ শব্দ আসবে না, কিন্তু এখানে আসবে। এটাও তাই, এখানে দিলে আসবে না। তার মানে এর পয়েন্টটা এই পয়েন্টটা এই, আর এটা বাকিটা 8 ঠিক আছে। তো আমি ফেস নিউট্রালই দেবো, 8 এখন দিচ্ছি না। আর এখানে এলইডি আছে, দেখবো এটা জ্বলে কিনা। নিশ্চয়ই জ্বলে উঠে যদি ঠিক কাজ করে। সিরিজ কানেকশনটা নিয়ে নিই, সিরিজ কানেকশন নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন। তো আমি সিরিজ কানেকশনটা নিয়ে নিলাম, এবার এই দুটো পয়েন্টে ধরে দেখবো যে আমাদের লাইনটি আসছে কিনা। সিরিজ বাল্বটি কিন্তু জ্বলছে না, সিরিজ বাল্বটা আমি দেখাতে পারছি না, টেবিলের নিচের দিকে আছে। তো এইভাবে দিয়ে দেখুন, ওই সবুজ বাতিটি কিন্তু জ্বলছে, ভালো করে দেখুন। আমি তুলে নিয়েছি তবুও জ্বলছে। ক্যাপাসিটারে অনেক সময় ভোল্টেজ ধরে রাখে, এটার দিকে লক্ষ্য রাখবেন। আমি আরও একবার দেবো, ঠিক আছে। ওই দেখুন সবুজ বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে, কিছুটা ধরে রাখছে বিদ্যুৎ, কারণ ওখানে ক্যাপাসিটার রয়েছে আর লোড দেওয়া নেই, বুঝতে পারছেন। তার মানে কি দেখুন, ওখানে সামান্য একটু লুজ হয়ে সমস্যা হয়েছিল, আবার লাইন দিচ্ছি দেখুন, ওই দেখুন সবুজ বাল্বটা কিন্তু জ্বলছে। তার মানে লাইন ঠিক আছে, ওখানে নিশ্চয়ই আউটপুট যাচ্ছে। এবার ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কি করব, আমাদের ওখানে ভোল্টেজটা নিশ্চিত 19 ভোল্টের প্রয়োজন, বা 18 পয়েন্ট যদি সামথিং এসে যায় সেটাও জানতে হবে ঠিক আছে। এটা দেখার জন্য আমি সরাসরি পুরো লাইনটাই দিয়ে দেবো, সিরিজ কানেকশন না দিয়ে পুরো লাইনটা দিচ্ছি। দেখুন যেমন জ্যাক গুঁজতে এরকম জ্যাক গুঁজবো, এই যে জ্যাকটি এখানে লাগিয়ে দেবো, এই জ্যাক লাগিয়ে দিলাম। এবার এর ভোল্টেজটার মাথাটা নিয়ে নেবো, লাইন দিয়ে দেবো, দিয়ে এখানে
মাথায় দেখবো আমাদের ভোল্টেজ ঠিক আসছে কিনা, বা এখানেও মাপতে পারি, ঠিক আছে, এই পয়েন্টে। তো আমি মাথাটাই নিয়ে নিচ্ছি, ওখানে হাত দিচ্ছি না। দেখুন সবুজ বাল্বটি জ্বলে উঠলো। এবার আমরা কি করব, ডিসি 20-তে সেট করব। মিটারটি দেখাতে পারছি কিনা দেখবো, চেষ্টা করছি দেখানোর। এই ডিসি 20-তে সেট করব। আপনারা মিটার অনেক সময় দেখবেন ভুলভাল সেট করে ফেলেন, মিটার নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবো সবসময় যে কিসে কি সেট করছে। একবার দেখে নেব। এই যে কালো প্রোবটি বাইরে ধরলাম, ঠিক আছে, আর ভিতরে লালটা দেবো। মিটার দিকে লক্ষ্য করুন কত আসছে, দেখুন 19.67 সামথিং আসছে। তার মানে 19 ভোল্ট আছে এতে, পারফেক্ট। তো দেখুন আমিও কিন্তু জানতাম না যে এখানে কি করতে হবে, আমি কিন্তু জানতাম না। তো আপনাদের এরকম 19 ভোল্ট যে অ্যাডাপ্টারগুলো আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ল্যাপটপেরই অ্যাডাপ্টার। কিন্তু আমার মনিটরে যে 19 ভোল্ট প্রয়োজন, ওই অ্যাডাপ্টারটি নষ্ট হয়ে যাওয়ার পরে আমি একটা অ্যাডাপ্টার কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, যেটা 19 ভোল্টের হবে। এটা ল্যাপটপের চার্জারের যে অ্যাডাপ্টার, ওতে চার্জ দেওয়ার জন্য যে অ্যাডাপ্টার ব্যবহার হয় 19 ভোল্ট, সেটাই। তো আপনাদের ল্যাপটপের হোক অথবা মনিটরের জন্য যে 19 ভোল্ট যেগুলো আছে, বা টিভির জন্য অনেকে থাকে, এইভাবেই খুলবেন। হুটহাট করে ভাববেন না যে খারাপ হয়েছে কি হয়েছে, দেখুন অনেকটা লুজ কন্ট্যাক্ট হয়েও সমস্যা হয়। তো জানি না এখানে ভোল্টেজ ধরে গেছে কিনা। বড় ক্যাপাসিটরটি সবসময় শর্ট করে নেবেন, সবসময় বড় ক্যাপাসিটরটি শর্ট করে নিতে হবে, কারণ এতে অনেক সময় কারেন্ট ধরে রাখে। আমি আমার পুরনো অভিজ্ঞতা রয়েছে, এবং কাজ করতে গিয়ে 2-3 দিন পড়েছিল অ্যাডাপ্টার, ভেবেছিলাম আমি তার বিদ্যুৎ থাকবে না, কিন্তু ছিল। তো সবসময় শর্ট করে নিয়ে কাজ করবেন। এটা খুললাম, দেখুন কাজটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা যেভাবে লাগানো ছিল ওইভাবে লাগিয়ে দেবো। আর এটা দেখুন খুলতে গিয়ে দেখুন এইসব কিনারাগুলো ভেঙে উঠে এসেছে, কারণ এটা আঠা বা গ্লো যায় বলে এটা দিয়ে লাগানো ছিল, পেস্ট করা ছিল, অন্য কিছু ছিল না। আর এই বাল্বটি কিন্তু অ্যাকচুয়ালি বাইরে থেকে আমাদের দেখা যেত না, বাল্বটির ভিতরে ছিল, কোম্পানি দিয়েছিল হয়তো, কিন্তু লিক করে বাইরে বের করেনি ধুলোবালি থাকার ভয়ে। তো যাই হোক, তো দেখুন সামান্য বিষয় কিন্তু এটা ঠিক হয়ে গেল। এবার এখানে আমি ভালো করে রাংটা লাগিয়ে নিচ্ছি। আমি ভিডিও আর বড় করছি না, মূল বিষয়টা আপনাদের তো দেখালাম। তো এখানে রাং লাগিয়ে নেবো সুন্দরভাবে, আবার লাগিয়ে দেবো, ফিটিং করে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা যে কোনো জিনিস নিজেরা খুলবেন, খুলে দেখুন যদি দেখা যেত এটা শর্ট, মার্কেটে পাওয়া যায়, এটা শর্ট মার্কেটে পাওয়া যায়, নাম্বার একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু পাওয়া যায়। আপনারা কিনে লাগিয়ে দেবেন, 2-10 টাকা খরচ করলেই তো বাকিটা বেঁচে গেল না। এটার দাম তো অনেক, এটা 800-900 টাকা দাম। এগুলো একটু নিজেরা দেখবেন, একটু চেষ্টা করবেন, তারপর না হলে ফেলে দিতে হবে, কি করে যাবে। ধন্যবাদ, এইটুকু ভিডিওটি করলাম। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।